19 সেপ্টেম্বর 2022 দেশের নারী ফুটবলারদের অর্জনের গর্জনে কেঁপে উঠেছিল নেপালের দশরথ রঙ্গশালা। স্বাগতিক দর্শকদের বাঁধ ভাঙা চিৎকারের মাঝেও সাহস রেখে বুক চিতিয়ে লড়াই করেছেন কৃষ্ণা সাবিনারা। সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর নারী দলকে দেয়া হয় ছাদ খোলা বাসে বীরের সংবর্ধনা। বিমানবন্দর থেকে মতিঝিল শহরের প্রতিটি রাস্তায় বাংলার জয়িতাদের এক নজর দেখতে ছুটে এসেছিলেন হাজারো দর্শক। বড় সংবর্ধনার পুরস্কারের গল্প কিছুদিন পরেই হাওয়ায় মিলিয়ে যায়। বাস্তবায়ন খুব কমই হয়েছে। সাফ জয়ের পর ছাদ খোলা বাসের রাজকীয় সংবর্ধনার মধ্যমণি ম্যাচ জয়ের মূল কারিগর ফরওয়ার্ড কৃষ্ণার কাছে সেগুলো এখন শুধুই অতীত। সাফের পরপরই পড়েন ইনজুরিতে। অনেকদিন ছিলেন মাঠের বাইরে। 2013 সালে অনূর্ধ্ব-14 দলে সুযোগ পাওয়ার পরের বছরই ডাক পেয়েছিলেন জাতীয় দলে। 10 বছর টানা খেলেছেন জাতীয় দলের জার্সিতে, কখনোই বাদ পড়েননি। সবশেষ চীনে এশিয়ান গেমসে 3 ম্যাচেই ছিলেন ইনজুরির কারণে সাইড বেঞ্চে। আর এবার তো ইনজুরির অজুহাতে চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচের দল থেকে বাদই পড়ে গেলেন। হতাশায় ক্ষুব্ধ কৃষ্ণার অভিযোগের তীর এবার বাফুফের দিকে। তার যথাযথ চিকিৎসা না করার জন্য ফেডারেশনের উদাসীনতাকে দায়ী করেছেন তিনি। ক্যারিয়ার নিয়ে পড়েছেন শঙ্কার মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে নিজের কষ্টের কথাগুলো লিখেছেন কৃষ্ণা। তিনি জানান, ইনজুরিতে পড়ার পর থেকে বাফুফের ফিজিও দিয়ে তার ট্রিটমেন্ট চলছে। গেল বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীকে দেখিয়েছিলেন। তিনি কৃষ্ণাকে অস্ট্রেলিয়া বা ভারতে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন। বারবার বাফুফেকে বিষয়টি জানানোর পরেও গুরুত্ব দেয়নি তারা। দেশেই চিকিৎসার পক্ষে ফেডারেশন। পায়ে ব্যথা নিয়ে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। কদিন আগে খেলেছেন নারীদের লিগেও। কৃষ্ণা আরও লিখেছেন, কষ্ট একটাই, কখনো কোনো টিমমেট, প্লেয়ার বা কোচকে বলতে দেখেননি তার উন্নত চিকিৎসা নিয়ে কথা বলতে। কারো কোনো মাথা ব্যথা নেই। 10 বছরের তার পরিশ্রম এক নিমিষেই শেষ। অনেক প্লেয়ারকে দেখেছেন এভাবেই হারিয়ে যেতে। দেশের অন্যতম সেরা এই স্ট্রাইকারের ধারণা সেই দিনটা আর খুব বেশি দূরে নেই তার জন্য। এদিকে ইনজুরিতে পড়ার পরেও কৃষ্ণার উন্নত চিকিৎসা না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমর্থকদের তোপের মুখে পড়েছে বাফুফে। পারভিন আক্তার, সময় সংবাদ।